হ্যালো স্টুডেন্ট, আজও আমরা প্রবাবিলিটি অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা পি এ প্লাস পিবি মাইনাস 2 ইন্টু পি অফ এ ইন্টারসেকশন বি, বা এ ইন্টারসেকশন বিকে আমরা এ বিও বলতে পারি। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে যে এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা হয় এ ঘটবে, না হলে বি ঘটবে। সেই সম্ভাবনাটা কী হবে? সেই সম্ভাবনাটা হবে এটা প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, বা যাকে এ বি লেখা যায়। আমরা একটি চিত্র অঙ্কন করলাম, যেটা আমরা আগে শিখেছি। দেখো, এই সাদা রঙের জায়গাটা হচ্ছে উভয় আছে, এ এবং বি। সেটাকে বলতে পারি আমরা এ ইন্টারসেকশন বি, বা এটাকে আমরা এ বি লিখতে পারি। ডটেড অংশটা হচ্ছে এ মাইনাস বি, মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এবং দাগটার অংশটা হচ্ছে এ মাইনাস বি নয়, এটা ভুল লেখা হয়েছে, এটা হবে হচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস এ মানে হবে বি ইন্টারসেকশন এ তার কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা ডটেড অংশটা হচ্ছে এ মাইনাস বি, এ থেকে বি বাদ দিলে ডটেড অংশটা পড়ে থাকে, আর দাগটার অংশটা বি থেকে যদি একে বাদ দাও তাহলে দাগটার অংশটা পড়ে থাকে। চিত্র থেকে সহজেই বোঝা যায় এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ঘটনা তিনটি পরস্পর পৃথক। তাহলে দেখো, অতএব প্রবাবিলিটি অফ এ পি এ সমান সমান, দেখো এই অংশটা গঠিত হচ্ছে ডটেড অংশটা এবং সাদা অংশটা, যেহেতু এটা পরস্পর পৃথক তাই লিখতে পারি পি এ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখান থেকে আমি লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা এক নম্বর নাম দিলাম। আবার পি অফ বি, বি সমান সমান, দেখো এই সাদা অংশ এবং দাগটার অংশটা নিয়ে বি গঠিত হয়েছে। যেহেতু সাদা অংশ এবং দাগটার অংশ এই ঘটনাগুলি পরস্পর পৃথক, তাই পিবি ইকুয়াল টু লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি প্লাস পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইমপ্লাইজ আমি পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু লিখতে পারি পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা সমান পিবি, এটা এদিকে আসলে মাইনাস হয়। ঠিক আছে, এটা ঘুরিয়ে লেখা হয়েছে, এটা 2 নম্বর। তাহলে আমাকে বলেছে এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটনা ঘটার সম্ভাবনা এটা প্রমাণ করতে হবে। তাহলে ঠিক একটি ঘটনা হয় এ ঘটবে, নাহলে বি ঘটবে। তাহলে কোন জায়গাটা ঘটবে? হয় ডটেড অংশটা ঘটবে, নাহলে দাগটান অংশটা ঘটবে। এই সাদা অংশটা ঘটবে না, কারণ সাদা অংশটা ঘটলে তো এ ও বি এখানে দুটোই ঘটে যাবে। আমাকে বলেছে ঠিক একটি ঘটবে, হয় এ ঘটবে না হলে বি ঘটবে। তাহলে হয় এই ডটেড অংশটা ঘটতে পারে, না হলে এই দাগটান অংশটা ঘটতে পারে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটনা হলো সি। ধরি সি দিয়ে কোলন চিহ্ন এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটনা ঘটনা, বা তুমি লিখতে পারো এ ও বি ঘটনাদের ঠিক একটি ঘটার ঘটনা। এটা বাদ দিয়ে ঘটনা। তাহলে সি হলো এ ও বি, সি হলো একটা ঘটনা যেখানে এ ও বি ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটবে। তাহলে অতএব সি ইকুয়াল টু, দেখো সি ইকুয়াল টু হয় ডটেড অংশটা ঘটবে, না হলে দাগটান অংশটা ঘটবে। ডটেড অংশটা মানে কে ঘটবে? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর দাগটান অংশটা বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে সি ইকুয়াল টু আমি লিখতে পারি, দেখো প্রথমে ডটেড অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এই ঘটনা দুটো পরস্পর পৃথক। তাহলে অতএব যদি পি নাও, পি অফ সি ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট
তাহলে মাঝে প্লাস হয়ে যায়, প্লাস পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এখন 1 নম্বর থেকে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এবং 2 নম্বর থেকে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টের মানটি আমরা এখানে বসাবো। দেখো 1 নঙে পি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে এটা পেয়েছি, এবং 2 নঙে পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্টের মান আমরা এটা পেয়েছি। তাহলে এই দুটো মান আমরা এখানে বসাবো। তাহলে এটার মান বসালে হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটার মান হচ্ছে পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা থেকে দেখো আমরা লিখতে পারি পি এ প্লাস পিবি মাইনাস 2 ইন্টু এটা মাইনাস এটা পি অফ এ ইন্টারসেকশন বা একটা মাইনাস পি অফ এ ইন্টারসেকশন 2 ইন্টু পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা লিখতে পারি পি এ প্লাস পিবি মাইনাস 2 ইন্টু পি অফ এ ইন্টারসেকশন বিকে লেখা যায় এ বি। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব এ ও বি ঘটনা দুটি ঠিক একটি ঘটার সম্ভাবনা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ বি প্রুফ। নেক্সট প্রবলেম, 3টি পরস্পর পৃথক ঘটনা এক্স কমা ওয়াই কমা জেড এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2 ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু প্রবাবিলিটি অফ জেড এবং এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু এস, যেখানে এস দ্বারা নিশ্চিত ঘটনা প্রকাশ হয়। তাহলে তোমাকে বলেছে পি এক্স এর মান নির্ণয় করো। অ্যান্সার, ধরি পি এক্স ইকুয়াল টু 2 ইন্টু পি ওয়াই প্লাস 3 ইন্টু পি জেড ইকুয়াল টু কে। তাহলে অতএব পি এক্স ইকুয়াল টু কে কমা পি ওয়াই ইকুয়াল টু কত হবে দেখো 2 ইন্টু পি ওয়াই ইকুয়াল টু কে, তাহলে পি ওয়াই ইকুয়াল টু হবে কে বাই 2 কমা 3 ইন্টু পি জেড ইকুয়াল টু কে, তাহলে পি জেড ইকুয়াল টু হবে কে বাই 3। যেহেতু এক্স কমা ওয়াই কমা জেড ঘটনা 3টি পরস্পর পৃথক এবং এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু এস, তাহলে অতএব আমি লিখতে পারি পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড ইকুয়াল টু পি অফ এস। এস হচ্ছে একটা নিশ্চিত ঘটনা। তাহলে যেহেতু এক্স ওয়াই জেড পরস্পর পৃথক, পৃথক বলে আমি লেখা যায় এগুলো লিখতে পি এক্স প্লাস পি ওয়াই প্লাস পি জেড, পি এস মানে 1, কারণ এস হচ্ছে একটা নিশ্চিত ঘটনা, তাই পি এস ইকুয়াল টু 1 আমরা আগে জেনেছি। এবার মানগুলো বসা, পি এক্সের ভ্যালু দেখো পেয়েছি কে, পি ওয়াইয়ের ভ্যালু পেয়েছি কে বাই 2 প্লাস পি জেডের ভ্যালু পেয়েছি হচ্ছে কে বাই 3 ইকুয়াল টু 1। এখান থেকে লসাগু হবে কত 6, তাহলে হবে 6k প্লাস 3k প্লাস 2k ইকুয়াল টু 1। তাহলে এখানটা 6 3 9 আর 2 হচ্ছে 11k বাই 6 ইকুয়াল টু 1 বা কে ইকুয়াল টু হবে 6 বাই 11। তাহলে আমাকে কার মান বার করতে বলেছে পি এক্সের মান। তাহলে দেখো পি এক্স মানে কে ছিল, যদি বলতো পি ওয়াই তাহলে কে এর মানটা এখানে বসিয়ে দেবো, পি ওয়াই যদি বার করতে বলতো তাহলে এখানে কে এর মান বসাতাম, পি জেড বার করতে গেলে এখানে কে এর মানটা বসাতাম। তাহলে অতএব পি এক্স ইকুয়াল টু কে, কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে পি এক্সের ভ্যালু পেয়ে যাব। তাহলে অতএব পি এক্স ইকুয়াল টু কে ইকুয়াল টু 6 বাই 11, এটাই অ্যান্সার। নেক্সট প্রবলেম, কোনো সমসম্ভব পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি যদি এমন হয় যে পি অফ বি ইকুয়াল টু 0.35, পি অফ এ অথবা বি ইকুয়াল টু 0.85। এই যে অথবা, অথবা মানে হচ্ছে হয় এ ঘটবে না হলে বি ঘটবে, অথবা বি ঘটবে। অথবা বলতে আমরা এটাকে লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে, যেখানে অথবা থাকবে এ অথবা বি মানেই হচ্ছে এ ইউনিয়ন বি বোঝায়। এবং পি অফ এ এবং বি ইকুয়াল টু বলেছে 0.15, এ এবং বি মানে এ এবং বি উভয় ঘটছে,
তার মানে এ ইন্টারসেকশন বি বোঝায়। যখন এবং থাকবে বা অ্যান্ড থাকবে সেটা হবে এ ইন্টারসেকশন বি। তবে পি এ এর মান নির্ণয় করো। অ্যান্সার দেখো দেওয়া আছে পি অফ বি ইকুয়াল টু 0.35, পি অফ এ অথবা বি ইকুয়াল টু 0.85। এ অথবা বি মানে আমি জানি যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 0.85 এবং পি অফ এ এবং বি ইকুয়াল টু 0.15, এবং মানে আমি বললাম সেটা ইন্টারসেকশন, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.15। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা তুমি কী জানো? তুমি জানো হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 0.15, বা পি এ প্লাস পিবি এর ভ্যালু দেখো বলে দেওয়া আছে, পিবি মানে হচ্ছে 0.35 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, এটা বলে দেওয়া আছে দেখো 0.85 ইকুয়াল টু 0.15। এখান থেকে আমি পি অফ এ সহজেই ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পি অফ এর মান 0.65 পাবো। অতএব পি অফ এ ইকুয়াল টু 0.65, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, এ ও বি ঘটনা দুটি স্বাধীন এবং প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 2/5, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 1/3, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। অ্যান্সার দেওয়া আছে পি অফ এ ইকুয়াল টু 2/5 এবং পি অফ বি ইকুয়াল টু 1/3। যেহেতু এ ও বি ঘটনা দুটি স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হলে কি জানি আমরা? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ মানে পি অফ এ ইন্টু পি অফ বি। পি অফ এর ভ্যালু দেখো দেওয়া আছে 2/5 ইন্টু পি অফ বি এর ভ্যালু 1/3 সমান 2/15। এখন পি অফ আমাকে বার করতে বলছে এ ইউনিয়ন বি। পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি আমরা জানি পি অফ এ ইউনিয়ন বি মানে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি এর ভ্যালু দেওয়া আছে 2/5 প্লাস পিবির ভ্যালু 1/3, পি অফ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু পেলাম হচ্ছে 2/15, তাহলে মাইনাস 2/15। এটাকে ক্যালকুলেশন করলেই আমরা পি অফ এ ইউনিয়ন বি এর মান পেয়ে যাব। তাহলে একে ক্যালকুলেশন করলে আমি 9/15 পেলাম, কাটাকাটি করলে 3/5, তাহলে অতএব পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 3/5, এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, কোনো সমসম্ভব পরীক্ষা ই এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি পরস্পর পৃথক নয় যদি প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1/4 এবং প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 2/5 এবং প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হাফ হয়, তবে পি অফ এ ইন্টারসেকশন বি, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এবং পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান নির্ণয় করো। অ্যান্সার আমরা চিত্রটা পাশে এঁকে রাখলাম, দেখবে অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। দেওয়া আছে পি অফ এ ইকুয়াল টু হাফ, পি অফ এ ইকুয়াল টু হাফ, পি অফ এ ইকুয়াল টু 1/4, পি অফ বি ইকুয়াল টু 2/5 এবং পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হাফ। ঠিক আছে, এখান থেকে আমি লিখতে পারি, আচ্ছা ছেড়ে 1 নম্বর পি অফ এ ইউনিয়ন বি হাফ দেওয়া আছে, এগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম। এবার 1 নম্বরটা আমাকে বার করতে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এ ইন্টারসেকশন বি এর ফর্মুলা তুমি কী জানো? পি অফ এ ইন্টারসেকশন ফর্মুলা জানি পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইউনিয়ন বি, আচ্ছা এটা হচ্ছে এস, ইকুয়াল টু
পি এর মান বসাও, পি এর মান 1/4, পি বির মান 2/5 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর মান হচ্ছে হাফ। এটা ক্যালকুলেশন করলেই আমরা পি অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়ে যাব। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পেলাম 3/20। 2 আমাকে নির্ণয় করতে বলেছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু, দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কোথায় আছে, এটা মানে ডটেড অংশটা। দেখো এই ঘটনা তিনটে পরস্পর পৃথক, তাহলে এই ডটেড অংশটা সমান সমান আমি কী লিখতে পারি, এ থেকে এই সাদা রঙের অংশটা বাদ দিলেই, মানে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি বাদ দিলেই আমরা এই ডটেড অংশটা পাবো। তাহলে এখানটা লিখবো আমরা পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ এর ভ্যালু দেখবে আমরা জানি দেওয়া আছে 1/4, পি অফ এ ইন্টারসেকশন বি আমরা বার করলাম 3/20। এবার এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এটা পেলাম 1/10। 3 নম্বর এটা তোমাকে বার করতে বলেছে পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। দেখো চিত্রে যাই, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এই অংশ দাগটার অংশটা, দাগটার অংশ পুরো বিটা থেকে এই সাদা অংশটা বাদ, মানে এই ইন্টারসেকশন বি বাদ দিলেই এই দাগটার অংশটা পাবো। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। পি অফ পি এর ভ্যালু দেওয়া আছে 2/5, পি অফ এ ইন্টারসেকশন ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 3/20। এটাকে ক্যালকুলেশন করলেই পি অফ এ ইন্টারসেকশন বি এর মান আমরা সহজেই পেয়ে যাব। তাহলে এটা পেলাম আমি 1/4 ক্যালকুলেশন করে। 4 নম্বরটা আমাকে নির্ণয় করতে বলেছে পি অফ ই কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটাকে দেখো আমি লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি পুরোটার কমপ্লিমেন্ট। ঠিক আছে, পি অফ এ কমপ্লিমেন্টটা বাইরে বার করলাম, কমপ্লিমেন্টটা পুরোটার বাইরে বার করলে যেটা থাকে ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন, এখানে যদি ইন্টারসেকশন থাকতো ইউনিয়ন হতো, আবার কমপ্লিমেন্টটা ভেতরে ঢোকালে যা আছে তার উল্টো হয়ে যাবে। এটা মানে আমরা জানি 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান আমরা পেয়েছি 3/20। এটা যদি ক্যালকুলেশন করে তাহলে 20 লসাগু হবে, 20 মাইনাস 3 ইকুয়াল টু 17/20। তাহলে অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 3/20, পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 1/10, পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4 এবং পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 17/20। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, পি অফ এ বার ইউনিয়ন বি বার ইকুয়াল টু 5/6। এ বার মানেই হচ্ছে এ কমপ্লিমেন্ট, বি বার মানে হচ্ছে বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, অর্থাৎ তুমি এ বার মানেই হচ্ছে এ কমপ্লিমেন্ট আর বি বার মানে হচ্ছে বি কমপ্লিমেন্ট। আর একটা মনে রাখবো, এটা এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এটাকে যদি বার দিয়ে লেখো তাহলে এরকম লেখা যায় এ ইউনিয়ন বি ব্র্যাকেট দিয়ে পুরোটার মাথায় বার। ঠিক আছে, এ ইউনিয়ন বি পুরোটার কমপ্লিমেন্ট, এটা মানেই হচ্ছে এ ইউনিয়ন বি পুরোটার বার, এটা লেখা যায়। তাহলে পি অফ এ বার ইউনিয়ন বি বার ইকুয়াল টু 5/6, পি অফ এ ইকুয়াল টু হাফ এবং পি অফ বি বার মানে পি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 2/3 হলে এ ও বি ঘটনা দুটি কি স্বাধীন। তাহলে আমাকে চেক করতে হবে কি, আমাকে চেক করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা পি এ ইন্টু পিবি এর সঙ্গে সমান হচ্ছে কি না। যদি পি অফ এ ইন্টারসেকশন বি এর মান পি এ ইন্টু পিবি এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে আমি বলবো ঘটনা দুটি স্বাধীন, আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো ঘটনা দুটি স্বাধীন নয়। অ্যান্সার, পি অফ এ বার ইউনিয়ন বি বার ইকুয়াল টু 5/6 বা পি অফ, যদি আমরা এই পুরো বারটাকে বাইরে বার করি মানে কমপ্লিমেন্টটাকে বাইরে বার করি তাহলে এটা পি অফ ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, বি হবে, এটা আমি সি লিখলে এখানে সি লিখতাম, যেহেতু বার আছে বলে পুরোটার মাথায় বার দিলাম, ইকুয়াল টু 5/6 বা
এটা মানে লেখা যায় 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5/6, কারণ পি অফ এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, কমপ্লিমেন্টও যা 12 তাই একই অর্থ প্রকাশ করে, ইকুয়াল টু ইমপ্লাইজ 1 মাইনাস 5/6 ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, বা পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, এটা হবে লসাগু করলে 6 লসাগু উপরে 6 মাইনাস 5 মানে হচ্ছে 1/6, এটা 1 নম্বর নাম দিলাম। আবার পি এ ইন্টু পিবি ইকুয়াল টু, দেখো পি এর মান কত ছিল, হাফ, আর পিবি মান দেয়া নেই, পিবি এর বদলে দেখো পি অফ বি, পিবির বদলে পি অফ বি বার দেওয়া আছে, তাই তো। তাহলে আমরা এখানে লিখতে পারবো পি এর মান হাফ বসানো, পিবির বদলে আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ বি বার, এটা আমরা জানি, ইকুয়াল টু হাফ ইন্টু 1 মাইনাস পি অফ বি বারের মান দেওয়া আছে 2/3, তার মানে 1/2 ইন্টু এটা বস 3 লসো 3 মাইনাস 2 মানে 1/3 ইকুয়াল টু 1/6, এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মানও 1/6 হলো, পি এ ইন্টু পিবি এর মানও 1/6 হলো, তাহলে এই দুটো একই এলো সমান, অর্থাৎ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। তাহলে কী হবে, ঘটনা দুটো আমার স্বাধীন হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। যদি পি অফ এ ইন্টারসেকশন বি ও পি এ ইন্টু পিবি এই মান দুটো একই না আসতো, তখন লিখতাম কি, তখন লিখতাম পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু, মানে ইকুয়াল টু কেটে দিতাম, নট ইকুয়াল টু পি এ ইন্টু পিবি, তখন এ আর বি ঘটনা দুটো স্বাধীন হতো না। এক্ষেত্রে যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি এই দুটো সমান হয়েছে, তাই আমরা বলবো এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তাহলে অতএব এ ও বি ঘটনা দুটি স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট প্রবলেম, কখন দুটি ঘটনাকে স্বাধীন বলা হয়? দুটি পরস্পর পৃথক ঘটনা এ ও বি যেখানে পি এ ও পিবি কারো মান 0 নয় স্বাধীন হতে পারে কি? প্রথমে চেয়েছে তোমার স্বাধীন ঘটনা কাকে বলে তার সংজ্ঞা লিখতে, তারপরে বলেছে দুটো ঘটনা যদি এ ও বি হয় যার মধ্যে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি কারো মান 0 নয়, তাহলে এই যে পরস্পর পৃথক ঘটনা দুটো আছে তারা কি স্বাধীন হবে বা স্বাধীন হতে পারে কি? ফার্স্ট পার্টের উত্তর, দুটি ঘটনা এ ও বিকে স্বাধীন বলা হবে যদি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি হয়। এবার আমরা সেকেন্ড পার্টে আসছি। সেকেন্ড পার্টে কী বলেছে, যে এ ও বি দুটো পরস্পর পৃথক ঘটনা, তাহলে এ ও বি কি স্বাধীন হতে পারে যেখানে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি কারো মান কিন্তু 0 নয়। ঠিক আছে, যেহেতু এ ও বি পরস্পর পৃথক ঘটনা, তাহলে অতএব আমরা জানি কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা যদি পরস্পর পৃথক তাহলে প্রবাবিলিটি অফ পি এ ইন্টারসেকশন বি মান কী হয়, 0 হয়, এটা 1 নম্বর। আবার প্রবাবিলিটি অফ এ এর মান 0 নয় বলেছে, তাহলে এটা হচ্ছে নট ইকুয়াল টু 0, এবং প্রবাবিলিটি অফ বি এটাও 0 নয় বলেছে, এটা নট ইকুয়াল টু 0, তাহলে অতএব পি এ ইন্টু পিবি এর মানটাও কী হবে, নট ইকুয়াল টু 0, এটা 2। তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 0 পেলাম এবং পি এ ইন্টু পিবি এর মান নট ইকুয়াল টু 0 পেলাম, তাহলে 1 আর 2 থেকে আমি বলতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। তাহলে অতএব 1 ও 2 নং হতে পাই পি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা পি এ ইন্টু পিবির সঙ্গে সমান নয়, পি এ ইন্টু পিবি নট ইকুয়াল টু পি এ ইন্টু পিবি।
ঠিক আছে, পি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। এটা মানে কি এ ও বি ঘটনা দুটো কী হতে পারে না, তাহলে স্বাধীন হতে পারে না। ঠিক আছে, যদি এ ও বি ঘটনা দুটো পরস্পর পৃথক হয় তাহলে এ ও বি ঘটনা দুটি কখনোই স্বাধীন হতে পারে না। অতএব এ ও বি ঘটনা দুটি স্বাধীন হতে পারে না। নেক্সট প্রবলেম, A1, A2, A3 তিনটি ঘটনা দেখাও যে ঘটনা তিনটি একসঙ্গে ঘটার সম্ভাবনা পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইকুয়াল টু পি অফ A1 ইন্টু পি অফ A2 বাই A1 ইন্টু পি অফ A3 বাই A1 ইন্টারসেকশন A2। অ্যান্সার, পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টারসেকশন A3 ইকুয়াল টু, দেখো সবার শেষেরটা নিচে আছে A1 ইন্টারসেকশন A2, তাহলে আমি A1 ইন্টারসেকশন A2কে আর একটা ইভেন্ট পি ধরে নিচ্ছি, তাহলে আমি লিখতে পারি পি অফ বি ইন্টারসেকশন A3। তাহলে কী ধরলাম, ধরি বি ইকুয়াল টু A1 ইন্টারসেকশন A2। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি পি অফ বি ইন্টারসেকশন A3 মানে লিখতে পারি কন্ডিশনাল প্রবাবিলিটি সংজ্ঞা থেকে আমি লিখতে পারি পি অফ বি ইন্টু পি অফ A3 বাই বি ইকুয়াল টু বি এর মানটা বসিয়ে দাও, বি এর মান হচ্ছে পি অফ A1 ইন্টারসেকশন A2 ইন্টু পি অফ A3 বাই বি এর মান হচ্ছে A1 ইন্টারসেকশন A2। এবার আমরা পি অফ A1 ইন্টারসেকশন A2 থেকে আবার কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করে লিখতে পারি পি অফ A1 লিখেছি বলে পরেরটা A1 নিচে থাকবে, পি অফ A2 বাই A1 পরেরটা যা আছে তাই থাকলো পি অফ A3 বাই A1 ইন্টারসেকশন A2। তাহলে আমার প্রমাণ হয়ে গেল, প্রুভড। নেক্সট প্রবলেম, এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর স্বাধীন হলে প্রমাণ করো যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন হবে। আমার এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি স্বাধীন বলে দিয়েছে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তাহলে আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ কী করতে হবে, প্রমাণ করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। তাহলেই আমার প্রমাণ করা হয়ে যাবে যে এ ও বি ঘটনা দুটো স্বাধীন। অ্যান্সার, যেহেতু এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি পরস্পর স্বাধীন, তাহলে অতএব লেখা যায় পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। বা এখান থেকে আমরা লিখতে পারি, দেখো পি অফ কমপ্লিমেন্টটাকে বাইরে যদি বার করি তাহলে হবে এ ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে পুরোটার কমপ্লিমেন্ট। পি অফ এ কমপ্লিমেন্ট মানে লেখা যায় 1 মাইনাস পি এ, পি অফ বি কমপ্লিমেন্ট মানে লেখা যায় 1 মাইনাস পিবি। ইমপ্লাইজ পি অফ এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট মানে লেখা যায় 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। এটা যদি গুণ করি 1 দিয়ে এটাকে গুণ করলে হবে 1 মাইনাস পিবি, মাইনাস পি দিয়ে গুণ করলে হবে মাইনাস পি এ, মাইনাসে মাইনাসে প্লাস পি এ ইন্টু পিবি। ঠিক আছে, পি এ এটা ইন্টু পাশে জায়গা নেই বলে নিচে লিখলাম পিবি। বা 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এদিকে যা আছে তাই থাকলো 1 মাইনাস পিবি মাইনাস পি এ
প্লাস পিএ ইন্টু পিবি। বা এবার যদি আমি এখানে মাইনাসটা দিয়ে ভেতরে গুণ করি তাহলে হয়ে গেল দেখো 1 মাইনাস পিএ মাইনাস পিবি মাইনাসে মাইনাসে প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ডান দিকটাতে যা আছে তাই থাকবে 1 মাইনাস পিবি মাইনাস পিএ প্লাস পিএ ইন্টু পিবি। বা দেখো উভয় পক্ষ থেকে একটা একটা ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস পিএ ক্যান্সেল, মাইনাস পিবি ক্যান্সেল, তাহলে বাঁ দিকে পড়ে থাকলো পি অফ এ ইন্টারসেকশন বি আর ডান দিকে পড়ে থাকলো শুধু পিএ ইন্টু পিবি। তাহলে আমি পেয়ে গেলাম পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পিএ ইন্টু পিবি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি এ ও বি ঘটনা দুটি স্বাধীন। অতএব এ ও বি ঘটনা দুটি স্বাধীন। প্রুভ। এবার আমরা একটি নোট পড়ব। পি অফ এ প্লাস বি এটা বলতে কী বোঝায়? পি অফ এ প্লাস বিও যা পি অফ এ ইউনিয়ন বি একই অর্থ প্রকাশ করে। ঠিক আছে, পি অফ এ প্লাস বি বলতে যা বোঝায় পি অফ এ ইউনিয়ন বি বলতে একই বোঝায় জিনিস। 2 নম্বর, পি অফ এ বি এর অর্থ কি? পি অফ এ বিও যা পি অফ এ ইন্টারসেকশন বি একই অর্থ প্রকাশ করে। নেক্সট প্রবলেম। এক্স 3টি বিষয় গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে পরীক্ষা দেয়। এই বিষয় 3টিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা যথাক্রমে 0.2, 0.3 এবং 0.5। তাহলে তার 1 নম্বর সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার, 2 নম্বর কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার, 3 নম্বর 2টি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এক্স 3টে বিষয়ে পরীক্ষা দেয়, গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন। গণিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.2, পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা 0.3 এবং রসায়নে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা 0.5। তাহলে তার প্রত্যেকটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে প্রথমটা। দ্বিতীয়টা, কোনো বিষয়ে সে এ গ্রেড পাবে না তার সম্ভাবনা নির্ণয় করতে হবে। 3 নম্বরটা, যে কোনো 2টি বিষয়ে এ গ্রেড সে পাবে তার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে গণিতে এ পাওয়ার ঘটনাটা, গণিত মানে ম্যাথ, তাহলে এম দ্বারা প্রকাশ করা হয়, এবং পদার্থবিদ্যায় এ পাওয়ার ঘটনাটা আমি ধরে নেব এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো পদার্থবিদ্যায় ফিজিক্স আমি পি ধরলাম না, কারণ প্রবাবিলিটি মানে পি লিখবো তখন গুলিয়ে যাবে, তাই পদার্থবিদ্যার নামটা আলাদা দিলাম। এবং রসায়নে এ পাওয়ার ঘটনাটা হচ্ছে বড় হাতের সি দ্বারা প্রকাশ করা হয়, সি মানে কেমিস্ট্রি। ঠিক আছে, প্রথমে এগুলো আমরা ধরে নেব, কারণ প্রবাবিলিটি বলে দিলেই সেই বিষয়গুলো যেগুলো বলে দিল সেগুলোর ঘটনাটা আমাকে ধরতে হয়। ঠিক আছে, ধরি এম দ্বারা গণিতে এ গ্রেড পাওয়ার ঘটনা, এটা এম কোলনচিহ্ন দিয়ে এরকম লিখবো, তার মানে এম দ্বারা কী পাচ্ছে? যে গণিতে এ পাওয়ার ঘটনা প্রকাশ পাচ্ছে। এন কোলনচিহ্ন দিয়ে লিখবো পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার ঘটনা, অর্থাৎ পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার ঘটনাটা এন দ্বারা প্রকাশ পায়, এবং রসায়নে এ গ্রেড পাওয়ার ঘটনা হচ্ছে সি দ্বারা প্রকাশ পায়। তাহলে অতএব প্রবাবিলিটি অফ পি অফ এম মানে গণিতে এ পাওয়ার সম্ভাবনা কত বলেছে? পি মানে সম্ভাবনা। ঠিক আছে, এই যে এম ঘটনাটার সম্ভাবনা, প্রবাবিলিটি পি অফ এম কত বলেছে? 0.2 কমা পি অফ এন পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার ঘটনা বলেছে 0.3, আর রসায়নে এ গ্রেড পাওয়ার ঘটনা হচ্ছে সি, তাহলে পি অফ সি বলা আছে 0.5। অতএব পি অফ এম সি মানে এম কমপ্লিমেন্ট, এটা মানে কি? এটা মানে হচ্ছে গণিতে এ গ্রেড না পাওয়ার ঘটনা। এম মানে কি? এম ছিল কি গণিতে এ গ্রেড পাওয়ার ঘটনা, আর এম সি মানে গণিতে এ গ্রেড না পাওয়ার ঘটনা। তাহলে যদি গণিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা 0.2 হয়, তাহলে
এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা কত হবে? পি অফ এমসি মানে 1 মাইনাস পি অফ এম ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এম মানে 0.2 ইকুয়াল টু হবে 0.8। ঠিক আছে, অতএব পি অফ এন তার কমপ্লিমেন্ট মানে পদার্থবিদ্যায় এন কমপ্লিমেন্ট মানে কি? পদার্থবিদ্যায় এ গ্রেড না পাওয়ার ঘটনা। তাহলে পি অফ এনসি মানে কি? পদার্থবিদ্যায় এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা। 1 মাইনাস পি অফ এন ইকুয়াল টু 1 মাইনাস পি অফ এন মানে হচ্ছে 0.3 ইকুয়াল টু 0.7। অতএব পি অফ সি তার কমপ্লিমেন্ট মানে রসায়নে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা কত হবে? 1 মাইনাস পি অফ সি ইকুয়াল টু 1 মাইনাস পি অফ সি মানে হচ্ছে 0.5 বিয়োগ করলে হবে 0.5। তাহলে আমরা পেয়ে গেলাম গণিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা 0.2 আর এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা 0.8। পদার্থবিদ্যায় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা 0.3 এবং পদার্থবিদ্যায় এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা 0.7। রসায়নে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা 0.5 এবং রসায়নে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা 0.5। তাহলে প্রথম প্রশ্নটা কী চেয়েছে? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, সেটা বার করব। সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা মানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ প্রত্যেকটা বিষয়ে এ গ্রেড পাবে, তার সম্ভাবনা হচ্ছে পি অফ, দেখো প্রথমে ম্যাথ এম সবগুলোই পাবে মানে ইন্টারসেকশন হবে, ফিজিক্সে হচ্ছে এন আর কেমিস্ট্রি হচ্ছে সি। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় পেতে হবে। তাহলে প্রত্যেকটা বিষয় পেতে হবে মানে কি? সেখানে ফিজিক্সেও পেতে হবে, কেমিস্ট্রিতেও পেতে হবে এবং ম্যাথেও পেতে হবে। তাহলে তাদের কি করতে হবে? ইন্টারসেকশন। যখন প্রতিটা বিষয় পেতে হবে বলবে তখন যে ঘটনাগুলো ধরবো তাদের ইন্টারসেকশনের প্রবাবিলিটি বার করতে হবে। ঠিক আছে, তাহলে এই ঘটনা এম এন ও সি ঘটনাগুলি পরস্পর পৃথক। পৃথক বলে আমি এটাকে লিখতে পারি পি অফ এম ইন্টু পি অফ এন ইন্টু পি অফ সি, পাশে লিখবে যেহেতু এম এন ও সি ঘটনা তিনটি পরস্পর পৃথক। এবার পি অফ এম, দেখো পি অফ এম এর মান আছে 0.2 ইন্টু পি অফ এন এর মান আছে 0.3 ইন্টু পি অফ সি মানে হচ্ছে 0.5। এটা গুণ করো, দেখো 3 × 5 = 15, 15 × 30, তাহলে 1 2 3টের পর দশমিক 1 2 এখানে একটা শূন্য দিয়ে দশমিক, অর্থাৎ আমি এটাকে লিখতে পারি তার আগে একটা 0 দিন অর্থাৎ 0.03 লিখতে পারি। ঠিক আছে, অতএব সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.03। অতএব সব বিষয়গুলিতে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা 0.03, এটাই হচ্ছে আমার অ্যান্সার। কোনো বিষয়ে এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা, তার মানে হচ্ছে পি অফ মানে ম্যাথমেটিক্সে এ গ্রেড পাবে না, এ গ্রেড পাওয়ার ঘটনা হচ্ছে এম, তাহলে পাবে না হচ্ছে এম তার কমপ্লিমেন্ট। ফিজিক্সেও এ গ্রেড পাবে না মানে এনসি, এবং কেমিস্ট্রিতেও পাবে না, তাহলে সি অফ সি। তাহলে কোনো বিষয়ই যদি না পায় তখন তাদের কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন বার করতে হবে, তার প্রবাবিলিটিটা বার করতে হবে। ঠিক আছে, দেখো এম এন এবং সি ঘটনাগুলো পরস্পর পৃথক হলে তাদের কমপ্লিমেন্টগুলো পরস্পর পৃথক হবে। তাহলে এটা থেকে আমরা লিখতে পারবো পি অফ এম কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এন তার কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি তার কমপ্লিমেন্ট। কেন লিখতে পারবো? কারণ এম কমপ্লিমেন্ট, এন কমপ্লিমেন্ট ও সি তার কমপ্লিমেন্ট ঘটনা তিনটি পরস্পর পৃথক, সেটা এখানে লিখবে। সরি, এখানে একটু ভুল বলেছি যে এখানে ঘটনাগুলো পৃথক নয়, এগুলো স্বাধীন ঘটনা, মানে আলাদা আলাদা, স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু এম কমপ্লিমেন্ট, এন কমপ্লিমেন্ট ও সি তার কমপ্লিমেন্ট ঘটনা তিনটি স্বাধীন। ঠিক আছে, লেখার সময় লিখবে এটা স্বাধীন, পরস্পর পৃথক নয়। তাহলে আগের 1 নম্বরটার ক্ষেত্রেও তাই লিখতে হবে। সরি, এটাও ভুল লেখা হয়েছে, ঠিক করে নাও।
যেহেতু এম কমা এন ও সি ঘটনা তিনটি পরস্পর স্বাধীন, বা ঘটনা তিনটি স্বাধীন লেখো, পরস্পর লেখার দরকার নেই, ঘটনা তিনটি স্বাধীন। এক্ষেত্রেও তাই লেখো যে ঘটনা তিনটি এমসি, এনসি ও সি তার সি ঘটনা তিনটি পরস্পর বা ঘটনা তিনটি স্বাধীন লিখলাম। এবার দেখো পি অফ এমসি এর ভ্যালু জানা আছে কত, এর ভ্যালু হচ্ছে 0.8 আমরা বার করে রেখেছি। পি অফ এন তার কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে 0.7 ইন্টু পি অফ সি তার কমপ্লিমেন্টের ভ্যালু হচ্ছে 0.5। এটা যদি গুণ করো দেখো 5 × 8 = 40, 4 × 7 = 28, 280, ঠিক আছে, তিনটের পদর্শ। এটাকে আমি লিখতে পারি 0.28। অতএব কোনো বিষয় এ গ্রেড না পাওয়ার সম্ভাবনা 0.28, এটাই অ্যান্সার। 3 নম্বর, দুটি বিষয় এ গ্রেড পাওয়ার সম্ভাবনা। দেখো দুটো বিষয় এ গ্রেড পাবে, ঠিক আছে, তাহলে সেটা হবে পি অফ, দেখো যদি ম্যাথমেটিক্সে পাই এম ইন্টারসেকশন ফিজিক্সে পাই এন, তা দুটো বিষয় এ গ্রেড হলো, তাহলে আরেকটা বিষয় থাকলে হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে পাবে না মানে সি অফ সি, এটা হতে পারে। আবার এরকম হতে পারে ফিজিক্স মানে ম্যাথমেটিক্সে পেয়েছে কিন্তু ফিজিক্সে পায়নি, কেমিস্ট্রিতে পেয়েছে, এটা হতে পারে। আর একটা হতে পারে তাদের ইউনিয়ন হচ্ছে ম্যাথমেটিক্সে পায়নি, ফিজিক্সে পেয়েছে এবং কেমিস্ট্রিতে পেয়েছে, ঠিক আছে। এখানে এই যে এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই একটা ঘটনা, এই ঘটনাগুলো পরস্পর কি পৃথক, ঠিক আছে, তার জন্য এটা লেখা যাবে পি অফ এম ইন্টারসেকশন এন ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট, পৃথক হলে মাঝে প্লাস হয়, পি অফ এম ইন্টারসেকশন এন তার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি প্লাস পি অফ এম তার কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এন ইন্টারসেকশন সি। তাহলে এখানে ব্র্যাকেটে লিখবে যে যেহেতু এই তিনটে ঘটনা পরস্পর পৃথক, এক্ষেত্রে এটা পৃথক, পৃথক বলেই মাঝে প্লাস হলো, ঠিক আছে, যেহেতু এটা এটা এবং এটা এই তিনটে ঘটনা পরস্পর পৃথক। আবার এম এন ও সি তার কমপ্লিমেন্ট এই ঘটনাগুলো স্বাধীন, এখানেও তাই এম এন কমপ্লিমেন্ট সি এটাও তিনটে ঘটনা স্বাধীন, এখানেও এই তিনটে ঘটনা স্বাধীন। তাহলে যেহেতু এগুলো স্বাধীন তার জন্য আমরা কি লিখব, পি অফ এম ইন্টু পি অফ এন ইন্টু পি অফ সি তার কমপ্লিমেন্ট প্লাস, এখানে এই তিনটে ঘটনা স্বাধীন তাই আমরা লিখব পি অফ এম ইন্টু পি অফ এন তার কমপ্লিমেন্ট ইন্টু পি অফ সি প্লাস, এখানেও এই তিনটে ঘটনা পরস্পর স্বাধীন তাই আমরা লিখব পি অফ এম তার কমপ্লিমেন্ট ইন্টু পি অফ এন ইন্টু পি অফ সি, ঠিক আছে। এবার এদের মানগুলো আমার জানা আছে, মানগুলো বসিয়ে দেবো, ক্যালকুলেশন করব, সেটাই হচ্ছে আমার উত্তর। তুমি ব্যাকটা লিখে দেবে যে এম কমা এন কমা সি এবং এম কমপ্লিমেন্ট এন কমপ্লিমেন্ট ও সি তার কমপ্লিমেন্ট ঘটনাগুলি পরস্পর স্বাধীন, কারণ স্বাধীন বলেই আমরা এটা থেকে এটা লিখতে পারলাম, এটা থেকে এটা এবং এটা থেকে এটা লিখতে পারলাম। এবার আমি এদের ভ্যালুগুলো বসাই, তাহলে এখানে আমরা মানগুলো বসালাম, ঠিক আছে। এই মানগুলো বসিয়ে আমি জাস্ট ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 0.22। তাহলে অতএব দুটি বিষয়ে এ গ্রেড পাওয়ার সম্ভাবনা 0.22, এটাই অ্যান্সার। নেক্সট প্রবলেম 1,2,3 ... চিহ্নিত 100টি টিকিট থেকে উদ্দেশ্যহীনভাবে 4টি টিকিট তোলা হয়। দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40 এবং অপর দুটির 41 থেকে 100 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ আমার এখানে 100টা টিকিট আছে এবং টিকিটগুলোর উপরে 1, 2, 3 করে 100 অবধি নম্বর লেখা আছে।
সেই টিকিটগুলো থেকে তোমাকে 4টে টিকিট তুলতে হবে। এই 4টে টিকিটের মধ্যে 2টো টিকিটের মধ্যে লেখা থাকতে হবে 1 থেকে 40-এর মধ্যে যে কোনো সংখ্যা। 2টো টিকিটে লেখা থাকবে 1 থেকে 40-এর মধ্যে সংখ্যা লেখা থাকতে হবে, আর অপর দুটোতে 41 থেকে 100-এর মধ্যে সংখ্যা লেখা থাকতে হবে। ঠিক আছে, তার সম্ভাবনাটা আমাকে নির্ণয় করতে হবে। ধরি নমুনা দেশ হলো এস এবং এ হলো ঘটনা। কিসের ঘটনা? না, এ হলো দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40 এবং অপর দুটি 41 থেকে 100 হওয়ার ঘটনা। দেখো, ঘটনা তোমাকে ওটাকে ধরতে হয় যেটাকে বলেছে, যার প্রবাবিলিটি বার করতে দেয় সেটা। তাহলে অতএব এন অফ এস অর্থাৎ নমুনা দেশের মধ্যে নমুনা বিন্দুর সংখ্যা। দেখো, আমার 100টা টিকিট আছে, 100টি টিকিটের মধ্যে থেকে উদ্দেশ্যভাবে কটা টিকিট তুলতে হবে? 4টে। তাহলে এনএসের মধ্যে 100টার মধ্যে 4টে কত প্রকারে তোলা যায়? 100C4। তাহলে এটা হচ্ছে এনএস। অতএব এন এ অর্থাৎ এ সেট যেটা হবে তার মধ্যে নমুনা বিন্দুর সংখ্যা। দেখো, আমাকে 1 থেকে 40-এর মধ্যে 2টো টিকিট থাকতে হবে। তাহলে 1 থেকে 40 কতগুলো টিকিটে? 40টা টিকিট আছে। তাহলে সেই 40টা টিকিট থেকে 2টো টিকিট তোলা যায় কত প্রকারে? 40C2 ইন্টু অপর যে 41 থেকে 100, মানে এখানে 60খানা টিকিট আছে, সেই 60টা টিকিট থেকে বাকি দুটো তোলা যায় এত। ঠিক আছে, তাহলে অতএব প্রবাবিলিটি অফ এ পি এ, ঠিক আছে, যেটা ঘটনা ধরবো তার প্রবাবিলিটি বার করতে হয়। পি এ ইকুয়াল টু কী হবে? এন এ বাই এনএস। এবার এন এ এবং এনএসের মানগুলো এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করলেই আমার উত্তর পেয়ে যাব। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফাইনালি এটা পাবো। তাহলে অতএব উত্তর লিখে দেবে তোমরা যে দুটি টিকিটের চিহ্নিত অঙ্ক 1 থেকে 40 এবং অপরটির 41 থেকে 100 হওয়ার সম্ভাবনা 0.352। ঠিক আছে, এখানে একটা প্রায় লিখবে, প্রায়, কারণ দশমিকের পরে আরও সংখ্যা থাকবে, এখানটায় প্রায় লিখবে। নেক্সট কোশ্চেন, মনে করো এ ও বি ঘটনা দুটি স্বাধীন এবং পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 0.58 ও পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.12 হলে পি এ এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। অ্যান্সার, যেহেতু এ ও বি ঘটনা দুটি স্বাধীন, অতএব পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। আবার পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.12 দেওয়া আছে। যেহেতু এ বি স্বাধীন তাই এটার বদলে লিখতে পারি পি এ ইন্টু পিবি ইকুয়াল টু 0.12। এটা 1 নম্বর নাম দিলাম। এবং পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু 0.58 বা পি অফ এ ইউনিয়ন বির ফর্মুলা আমরা জানি পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 0.58 বা পি এ প্লাস, দেখো পিবি এর জায়গায় আমি 1 নম্বর থেকে লিখতে পারি 0.12 বাই পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 0.12 ইকুয়াল টু 0.58 বা পি অফ এ প্লাস, এটা লিখতে পারি 12/100 পি এ মাইনাস 0.12 দিকে গেলে যোগ হবে, যোগ হলে হবে 0.70।
বা এখান থেকে আমরা সমাধান করে পি এর মানটা নির্ণয় করতে হবে। যদি পি এর সমান সমান এক্স ধরে নিই তাহলে এটা হয়ে যাবে এটা 12/100x ইকুয়াল টু 70/100। ধরি পি এ ইকুয়াল টু এক্স। বা এটা লসাগু হবে 100x, তাহলে এখানে হবে 100x² প্লাস 12 ইকুয়াল টু 70/100। বা এখানে দেখো 100 বাদ চলে গেলে শুধু থাকবে হচ্ছে 100x² প্লাস 12/x ইকুয়াল টু 70। বা 100x² প্লাস 12 ইকুয়াল টু 70x। 70টাকে আমি যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে পাবো 100x² মাইনাস 70x প্লাস 12। তাহলে এটা পেলাম। এখান থেকে যদি আমি 2টা কমন নিই তাহলে পাবো হচ্ছে 50x² মাইনাস 35x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে 2টা দিকে ভাগ করে দিলে পাবো আমরা 50x² মাইনাস 35x প্লাস 6 ইকুয়াল টু 0/2 মানে 0। তাহলে এখানে যদি সিধার আচার্য লাগাই x সমান সমান পাবো মাইনাস বি মানে হচ্ছে প্লাস 35 প্লাস মাইনাস √b² মানে মাইনাস 35 35² পজিটিভ হয়ে যাবে স্কোয়ার হলে মাইনাস 4 ইন্টু এটা হচ্ছে 50, সেটা হচ্ছে 6/2a 2 ইন্টু 50। এটা 35 প্লাস মাইনাস 35² কত হয় 1225। 35² মানে হচ্ছে 1225 মাইনাস 4 × 5 = 20 200, এটা হচ্ছে ইন্টু 6 মানে হচ্ছে 1200/100 ইকুয়াল টু 35 প্লাস মাইনাস দেখো 1225 মাইনাস 1200 শুধু 25 থেকে 25 রুট করলে 5/100। তাহলে অতএব x সমান সমান কী দাঁড়াবে দেখো 35 প্লাস 5/100 মানে 40/100 মানে হচ্ছে 4/10 মানে হচ্ছে 0.4 কমা আর একটা হচ্ছে 35 মাইনাস 5 মানে 30/100 মানে এটা হবে 0.3। তাহলে এক্সের আমরা এই দুটো মান পেলাম। এখান থেকে ক্যালকুলেট করলে এক্সের দুটো মান পাবো। একবার প্লাস চিহ্ন নিলে পাবো হচ্ছে 0.4 আর একবার মাইনাস চিহ্ন নিলে পাবো 0.3। তাহলে অতএব পি এ ইকুয়াল টু 0.3 অথবা পি এ ইকুয়াল টু 0.4, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।